অন্যদিকে সব্যসাচী দত্ত স্ত্রীকে তলব পুলিশের। আজই বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। সব্যসাচী গ্রেফতার হওয়ার পর বেপাত্তা স্ত্রী ইন্দ্রাণী। সব্যসাচীর একটি বিলাসবহুল গাড়িরও খোঁজ নেই। সব্যসাচী দত্ত স্ত্রীকে এবার তলব করল পুলিশ। আজই বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। সব্যসাচীর একটি বিলাসবহুল গাড়িরও খোঁজ নেই। সব্যসাচীর গ্রেফতার হওয়ার পর থেকেই বেপাত্তা স্ত্রী ইন্দ্রাণী। সব্যসাচীর স্ত্রীর খোঁজে পুলিশ। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আজই বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। সব্যসাচী দত্ত যে তোলাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তিনি দীর্ঘদিন হেফাজতের একাধিক মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। তিনি হেফাজতে থাকার পরবর্তী ক্ষেত্রে একাধিক তথ্য যখন পুলিশ পায়, তার পরবর্তীতে পুলিশ কিন্তু সব্যসাচী দত্তের যিনি স্ত্রী ইন্দ্রাণী দত্ত তার খোঁজ করছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত তাকে তলব করা হয়েছে। বলা হয়েছে আজকের মধ্যে তাকে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে। এই একই মামলায় সব্যসাচী দত্ত মামলায় কিন্তু প্রাক্তন যিনি কাউন্সিলর সাথী বন্দ্যোপাধ্যায় তাকেও পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছে। এবং অন্যদিকে দেখলে যে সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহা, যার বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলো, তাকেও আজকের মধ্যে তলব করা হয়েছে। এই যে গোটা ঘটনা সব্যসাচী দত্ত মামলার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তির কাছে কিন্তু টাকার লেনদেন সময় তথ্য পেয়েছিল। এর পরবর্তী পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে তলব করা হয় এবং বারবার সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্তের কিন্তু খোঁজ পাওয়ার চেষ্টা করছে। যদিও তিনি বেপাত্তা, একটি বিলাসবহুল গাড়ি নিয়ে সেদিন থেকে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেদিন থেকে তিনি বেপাত্তা হয়েছিলেন। এই মুহূর্তে তার যে বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে আজকে সকাল 11টার মধ্যে তিনি যাতে সশরীরে উত্তর থানায় দেখা করেন, তাকে জিজ্ঞাসাবাদ করবে। যদিও এখনো পর্যন্ত সময় অতিক্রান্ত হতে চলেছে, তিনি কিন্তু হাজিরা দেননি। পুলিশের পক্ষ থেকে পরবর্তী কি পদক্ষেপ নেয় সেই সমস্ত বিষয় নিয়ে পুলিশে কিন্তু তারা আলোচনা করছে। কিন্তু যেহেতু সব্যসাচী দত্তের স্ত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। আরো সম্পত্তি এবং আরো সোনার হদিশ পেতেই তাকে তলব করা হয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হলো। বেশ। পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের তৃণমূলের প্রভাবশালী নেতার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি। পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে মিলেছিল 50 কোটি টাকা। সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচীর ব্যাংক লকার থেকেও 3 কেজি সোনা উদ্ধার। বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা সোনার গয়না। এবার রাজ্যের আরেক প্রভাবশালী তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচী দত্ত বিধাননগরের প্রাক্তন মেয়র, তৃণমূল আমলের প্রভাবশালী নেতা। তোলাবাজি এবং হুমকি, এই দুয়েই নাকি পারদর্শী সব্যসাচী। জোড়া অভিযোগে 8ই জুন তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে কেজি কেজি সোনা পেয়েছেন তদন্তকারীরা। কয়েকদিন আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। মেলে 87 গ্রাম সোনা এবং প্রায় 50 কেজি সোনা কেনার রসিদ, ব্যাংক লেনদেনের একাধিক তথ্য। এদিন সব্যসাচী দত্তের ব্যাংকের লকার থেকে 3 কেজি সোনা বাজেয়াপ্ত, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। আরেকটি লকারে মিলেছে 1 কিলো 300 গ্রাম রূপো, যার বাজার মূল্য 3.5 লাখ। সব্যসাচীর সূত্র ধরেই তার বান্ধবী টিনা ভৌমিক সাহার কাছে পুলিশ। নদিয়ার তেহট্টে টিনার দুটি বাড়ি,
দুটি বাড়িতেই সোমবার মাঝরাতে হানা দেয় পুলিশ। দুই বাড়ি থেকে মিলেছে 3 কিলো সোনা, যার বাজার দর 4 কোটি টাকা। এত সোনা কোথায় থেকে আসলো, এটা তদন্ত হওয়া অবশ্যই দরকার। 3 কেজি আমাদের 7 জন মহিলা পরিবারের সদস্য সবার সোনা সেখানে এক জায়গায় করে ওনারা সিজার করেছেন। আমাদের সম্পূর্ণ তার তথ্য প্রমাণ আছে, আমাদের ট্যাক্স ফাইলে সোনা অলরেডি তোলা আছে। সাংবিধানিক অনুযায়ী তেমনি তো আমরা ট্যাক্স পেয়ার হিসেবে সোনা রেখেছি, সেই জায়গায় উনি কিভাবে বলতে পারেন রাত্রি 2:30-3টের সময় এই ধরনের একটা ইনসিডেন্ট করেছে? কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? টিনা ভৌমিক সাহা শুধু তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বান্ধবী নন, টিনা নিজেও তৃণমূলের দাপুটে নেতা। 2018 থেকে নদিয়া জেলা পরিষদে তৃণমূলের সদস্য, স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক। এই চাকরি পাওয়া ঘিরেও অভিযোগ রয়েছে তৃণমূল জমানায় দুর্নীতির খনি। রাজ্যে পালা বদল হতেই তৃণমূল নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। তালিকায় নয়া নাম সব্যসাচী দত্ত এবং তার বান্ধবী টিনার। নিউজ 18 বাংলা।